টি-20 বিশ্বকাপ নিয়ে এখনো অন্ধকারে বাংলাদেশ। ভারতে না গেলে বিশ্বকাপ ভেন্যুর ভবিষ্যৎ কি হবে, শ্রীলঙ্কায় আদৌ ম্যাচ হবে কিনা, এগুলো এখন দেশের ক্রিকেটে মিলিয়ন ডলার প্রশ্ন। কিন্তু এসবের কোনো উত্তর নেই, অথচ দেশের ক্রিকেট কর্তারা লড়ছেন নিজেদের স্টেক হোল্ডারদের সঙ্গেই। ঘরের মানুষকে শত্রু বানিয়ে চলছে যুদ্ধ খেলা। এর মাঝে অবশ্য একটা আশার কথা শুনিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে আরো আলোচনা করতে এবার আর ভার্চুয়াল বৈঠকে নয়, সরাসরি দেশে আসছে আইসিসি প্রতিনিধি দল। যদিও যেই আসুক না কেন, নিজেদের সিদ্ধান্ত যে বদলাবে না বাংলাদেশ, তা বেশ স্পষ্ট করেই বলেছেন আসিফ নজরুল। আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য। আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরার কোনো চান্স নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই, এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এত সমস্যার মাঝে দেশের ক্রিকেটে আরো একটা বড় সমস্যা কয়েকজন বোর্ড পরিচালকের অতি কথন। সিলেটে এ নিয়ে একবার প্রশ্নও করা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলকে, কিন্তু হেসে উত্তর না দিয়ে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু সেদিন যদি না হেসে ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো এদিন দেখতে হতো না দেশের ক্রিকেটকে। বোর্ড পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যে এবার ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো ক্রিকেট ফ্র্যাটার্নিটি। ক্রিকেটারদের অপমান করার উপযুক্ত শাস্তি দাবি করেছেন সবাই। বিষয়টিতে অবাক হয়েছেন ক্রীড়া উপদেষ্টাও। পরিষ্কার বলেছেন, দায়িত্বশীল জায়গা থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য। খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি। সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন, অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা। আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট আমোদি, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। তো এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।